নমস্কার বন্ধুগণ, আজ আমি চলে এসেছি এক দারুণ জায়গায়, যেখানে শুধু মানুষের ভিড় নয়, মিশে গেছে দুটি নদী আর আট বাংলার প্রাচীনতম লোক সংস্কৃতি। এই জায়গাটি হলো ফুলবেড়িয়া ব্রিজ, যেটা বড় থানার অন্তর্গত। চারপাশে তাকালেই দেখতে পাবেন উৎসবের মেজাজ। আমি এখন দাঁড়িয়ে আছি ভাদু মেলার একেবারে ঠিক কেন্দ্রে। তবে এই জায়গায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ভৌগোলিক অবস্থান। আপনারা কি জানেন এখানে দুটি নদী একসঙ্গে মিশেছে, যমুনা আর টটকো। এই দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে সেই নদী পরে কংসাবতী নদীতে মিলিত হয়েছে। ফুলবেড়িয়া ব্রিজের পাশে এই জলসমুদ্র দেখছেন, এর কেন্দ্রে রয়েছে ভাদু উৎসব। ভাদ্র মাসের সংক্রান্তি রাতে পালিত হয় ভাদু জাগরণ। রাত ভর চলে গান, আর পরদিন সকালে সেই মূর্তি বিসর্জন দেওয়া হয়। এই উৎসবের প্রাণ হলো ভাদু গান। এই গানগুলো গ্রামীণ মহিলারা নিজেরাই মুখে মুখে তৈরি করেন। তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সবকিছু ফুটিয়ে তোলে এই গানের মাধ্যমে। কিন্তু কে এই ভাদু, কেন তাকে নিয়ে এত উৎসব করা হয়? এর উত্তর লুকিয়ে আছে পুরুলিয়ার কাশীপুর পঞ্চগড় রাজপরিবারের এক বিষাদমাখা লোককথায়। শোনা যায় ভাদু ছিলেন রাজকন্যা ভদ্রাবতী। বাগদত্ত রাজপুত্রের অকাল মৃত্যুতে তিনি নিজেকে শেষ করে দিয়েছিলেন। সে রাজকন্যার স্মৃতিকে অমর করে রাখতেই এই উৎসব শুরু হয়। তবে কেউ মনে করেন যে ভাদু হলো দেবী লক্ষ্মীর রূপ। একে শস্য এবং কৃষি উৎসব হিসেবেও দেখা হয়। সবথেকে মজার বিষয় হলো যে এই পুজোয় কোনো মন্ত্র বা পুরোহিতের দরকার হয় না। সাধারণত গজা, ঝিলিপি, মুরকি, তালের বড়া এইসব দিয়ে ভাদুর আরাধনা করা হয়। এটি লোক সংস্কৃতির সরলতা এবং আন্তরিকতার মধ্যে লুকিয়ে রয়েছে। যারা লোক সংস্কৃতি ভালোবাসেন, যারা নদী দেখতে ভালোবাসেন, তাদের জন্য ফুলবেড়িয়া ব্রিজের এই ভাদু মেলা এক দারুণ অভিজ্ঞতা হতে পারে।